আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মানুষের কথায়। আজ আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আসছি। আকবরিয়া লিমিটেডের নতুন সংযোজন বেস্ট চয়েস ৭৪ রকমের মজাদার মিষ্টি এবং অন্যান্য পণ্য নিয়ে উদ্বোধন হয়েছে ২৫শে রমজান রবিবার বিকালে বগুড়া স্টেশন রোডে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি চপল সাহা। ১৯১১ সালে প্রতিষ্ঠিত আকবরিয়া লিমিটেড শতাধিক বছর পেরিয়ে এসে একদম নতুন একটি সংযোজন করলেন বীরশ্রেষ্ঠ স্কয়ার সাতমাথার স্টেশন রোডে বেস্ট চয়েস। এখন এটি তাদের নতুন একটি সংযোজন, যেখানে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। সময়ের সাথে সাথে পরিবর্তনশীল এই বগুড়া যেমন দেশের মানুষের কাছে পরিচিত একটি নাম, তেমনি ব্র্যান্ড হিসেবে আকবরিয়া শুধু দেশ নয়, গোটা বিশ্বের কাছে একটি পরিচিত নাম। শুধু মিষ্টি নয়, নানা ধরনের মজাদার খাবার এখন আকবরিয়া বগুড়া ছেড়ে গোটা দেশে ছড়িয়ে দিচ্ছে। বেস্ট চয়েস সদ্য জন্ম নেওয়া একটি প্রতিষ্ঠান। এখানে যারাই আসছেন মুগ্ধ হয়ে তারা জানালেন তাদের কথা। আমি এখানে এসে দেখলাম যে এত অসংখ্য আইটেম, আমি নিজেও অবাক হয়ে গেছি। আমি আমি এত আইটেম বলতে দেখিনি। হ্যাঁ, ডাকগুলো বলতে ভালো কিছু আশা করি আমরা। এই না, অবশ্যই আমি বগুড়ার মানুষ হিসেবে একটা গর্ববোধ করি এই কারণে যে আকবরিয়া নামটা কিন্তু একটা মানে আমাদের জাতীয় একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াইছে এবং এই ব্র্যান্ডের কার্যকলাপ তো অবশ্যই ব্র্যান্ডের মতোই হবে। এই প্রতিষ্ঠানের যিনি শেফ, অর্থাৎ যিনি মিষ্টিগুলো তৈরি করেছেন, তিনি জানালেন যে তিনি প্রায় ৭৪ রকমের মিষ্টি তৈরি করেছেন, যেটা শুধু বগুড়া নয়, গোটা উত্তরাঞ্চলের কোথাও নেই। ঢাকার পরেই তিনি এখানে এইগুলো তৈরি করেছেন এবং এগুলো এত সুস্বাদু যে মানুষ এগুলো তার স্বাদের কারণেই খেতে বাধ্য হবে এবং দিন দিন এই প্রতিষ্ঠান আরও উন্নত হবে বলে তিনি জানালেন। তো আমাদের এই বগুড়াতে কিছু আইটেম চালু করছি, যেটা কোনো বগুড়াতে নাই। ৭৪টা আইটেম দিয়ে আমরা চালু করছি। হ্যাঁ, এখানে আপনারা আসবেন, খুব ভালো সুস্বাদু খাবার আছে, সুস্বাদু মিষ্টি আছে, আপডেট মিষ্টি আছে, যেটা বগুড়াতে কোনো আনে নাই, আপনারা কোনো আনে পাবেন না। বেস্ট চয়েস প্রতিষ্ঠানটি যিনি ইন্টেরিয়র ডেকোরেশন করেছেন, তিনি জানালেন এখানকার এই সুন্দর পরিবেশের সাথে এই মিষ্টিগুলোর যেন সাদৃশ্য তিনি খুঁজে পাচ্ছেন। অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে তৈরি করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। তবে এমন প্রতিষ্ঠান বগুড়ার জন্য গর্ব বলে তিনি জানালেন। আমার নাম হলো মোহাম্মদ বনি ইসরাইল, আমি ফাউন্ডার অ্যান্ড সিও ওয়েস্টার্ন আর্ট। আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ ছিল যে এত শর্ট টাইমে ঈদের আগে ব্রাঞ্চটা ওপেন করা নিয়ে। তো আমার টিম টোটালি ডে নাইট কাজ করার পরে আমরা ফাইনালি গতকালকে এটা উদ্বোধন করতে পারছি আর কি। কিন্তু তাদের আইটেমগুলো অনেক এক্সক্লুসিভ। বেসিক্যালি আমিও এতগুলো মিষ্টির আইটেম কখনো দেখি নাই। হ্যাঁ, আগে কখনো এত আইটেম, মানে এত ভেরিয়েন্ট, মানে না আপনি না দেখলে বুঝবেন না, এতগুলো আমি কখনোই একসাথে এতগুলো আইটেম মিষ্টি দেখি নাই। এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান হাসান আলী আলাল জানালেন যে ১১৩ বছরের এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই কোনো না কোনো নতুন সংযোজন করছেন। বগুড়া শহরের বিভিন্ন জায়গায় তারা গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও রংপুর, ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বেস্ট চয়েস তাদের একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে বলে তিনি আশা করেন। আকবরিয়া একটা ১০০ বছরের প্রতিষ্ঠান, তার নমুনা হিসেবে আমাদের কোর্ট অফ ম্যাজিস্ট্রেটের সার্টিফিকেট, একদম যেটা আপনার আজ থেকে ১১৩ বছর আগে এই সার্টিফিকেট, তার প্রমাণ। আকবরিয়া ১১৩ বছরের একটা প্রতিষ্ঠান। সেই যাত্রা থেকে শুরু করে আকবরিয়া সবসময় তার ভোক্তা, তার কাস্টমারের কথা চিন্তা করে সবসময় তাদের সেবার মানটা বাড়ানোর জন্য, কাস্টমারের সুবিধার জন্য সবসময় চিন্তামগ্ন থাকে এবং নতুন নতুন কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। সেই লক্ষ্যে আমরা এই থানা রোডে প্রচণ্ড পরিমাণ জ্যাম হয়। তো মানুষের এই জ্যামের মধ্যে আকবরিয়া পণ্যটা নেওয়ার জন্য সুবিধার্থে আমরা বিভিন্ন জায়গায় মানুষের সুবিধার জায়গাগুলোকে বেছে বেছে মানুষকে আকবরিয়া পণ্যগুলো দোরগোড়ায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। এবং আকবরিয়া এই যে ১১৩ বছরের যে
প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সিগনেচার আইটেমগুলো, অ্যারিস্টকেট আইটেমগুলো, প্রিমিয়াম আইটেমগুলো, যেগুলো আমরা বিভিন্নভাবে R&D করে এই জায়গায় নিয়ে আসি, সেই পণ্যগুলো নিয়ে আকবরিয়া বেস্ট চয়েস নামে যে মিষ্টির দোকানটা খোলা হয়েছে, এখানে শুধু মিষ্টান্ন দ্রব্যই না, প্রায় আমরা নিয়ার অ্যাবাউট 100-র কাছাকাছি চিন্তা করতেছি এই মিষ্টিগুলোকে, আইটেমগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এবং আকবরিয়ার সকল বেস্ট পণ্য ওখানে থাকবে। যে এরকম এই মিষ্টির পাশাপাশি আমরা চিন্তা করতেছি কলকাতা থেকে আমরা কিছু কারিগর নিব, দিল্লি থেকে নিব, যেহেতু দিল্লির লাড্ডু যেটা আমাদের মানুষের জনমুখে আছে, দিল্লির লাড্ডু, যে বি খাও বিপস্তায়, যে বি নাই খাও বিপস্তায়, এইরকম বিশেষ বিশেষ পরিকল্পনা। কলকাতার রাজভোগ রসগোল্লা যে একটা গান আকারে আছে, সেই জিনিসগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি ওই দোকানের মাধ্যমে। এবং দেখেন আমরা কি পরিমাণ সবসময় R&D করি, যে এরকম গত বছর আমি আকবরিয়াতে জামাই বাড়ি চিন্তা করে জামাই শ্বশুরকে দিবে, শ্বশুর আবার জামাইকে দিবে, এরকম একটা কম্বো প্যাকেট আমরা করেছি, যেটা ঈদের উৎসব হিসাবে জামাই শ্বশুর বাড়িতে দেয়, শ্বশুর জামাই বাড়িতে দেয়, এইরকম একটা কম্বো প্যাকেট। খুবই আমরা ভালো সাড়া পাচ্ছি। এবং এই এই বছর তাহলে কি করব, আমার প্রত্যেকটা সময় আমার কাছে মনে হয় যে মানুষের কাছে নতুনত্ব কিছু দেওয়া, সেই লক্ষ্যে এবার আমি পাকিস্তানের বিখ্যাত ফেনি লাচ্চা, যেটা একদম মুসলিম শাড়ির মতো চিকন, এই টাইপের একটা লাচ্চা করা হয়েছে, অলরেডি এবার মার্কেটে গেছে। সেই ফেনি লাচ্চা, পাকিস্তানের বিখ্যাত ফেনি লাচ্চা। এবং এর পাশাপাশি মানুষের হাতের নাগালে এবং সময় কমের জন্য, মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, তার জন্য আমরা ইনস্ট্যান্ট কাপ লাচ্চা, যেটা ম্যাগি নুডলস আপনারা রাস্তাঘাটে যে কোনো সময় চলনে বলনে খাইতে পারেন, এই ইনস্ট্যান্ট কাপ লাচ্চা শুধু গরম পানি দিবেন, দেওয়ার পর 2 মিনিট ওয়েট করবেন, আপনার পুরোপুরি লাচ্চা আপনার সামনে মানে প্রেজেন্টেশন হয়ে যাবে। আপনি চলতে ফিরতে বসে আপনি 2 মিনিটের মধ্যে খাইতে পারবেন। এই ধরনের সব সময় চিন্তা করে আমরা আকবরিয়াকে মানব সেবা, যেটা আমাদের ব্যবসায়িক মূল লক্ষ্য, যে মানুষের সেবা, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষের সেবা করলে আল্লাহর সেবা পাওয়া যায়, আল্লাহর কাছে যাওয়া যায়। সেই লক্ষ্যে ভোক্তাকে কিভাবে কতটা সুন্দর করে তাদের মান নিয়ন্ত্রণ করে, নিরাপত্তা খাদ্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে ভোক্তার সার্ভিসগুলো কিভাবে আমরা করতে পারি, সেই লক্ষ্যে আকবরিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্যই থাকে ভোক্তাকে লক্ষ্য করা, ভোক্তার সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি। কারণ ভোক্তারা আসে আকবরিয়াকে ভালোবাসে, এই জন্য আকবরিয়া আজও 113 বছর ধরে বেঁচে আছে। এবং ভোক্তার সেই সন্তুষ্টির সর্বপর্যায়ে যাব, সেই বৃহত্তর একটা পরিকল্পনা আমরা মিশন ভীষণ চেষ্টা করতেছি, যে আরও কতটুকু গেলে আমার ভোক্তাগুলো সন্তুষ্ট হবে। শুধু বগুড়া কেন, গোটা উত্তরাঞ্চলে আকবরিয়া বেস্ট চয়েস নামে এরকম প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই। এখানে 74টা আইটেম নিয়ে যে মিষ্টিগুলো তৈরি করা হয়েছে, এই মিষ্টি বিভিন্ন রঙের এবং বিভিন্ন স্বাদের, যে কারণে এই মিষ্টিগুলো কিন্তু এক একটা স্বাদের সাথে আরেকটা স্বাদ মিলবে না। এমন মিষ্টি খাওয়ার জন্য বগুড়াবাসী দীর্ঘদিন প্রতীক্ষা করছে বলে আমি মনে করি। এবং আপনাদের সেই স্বাদ পূরণ করতেই আকবরিয়া লিমিটেড তাদের নতুন প্রতিষ্ঠান তৈরি করেছেন। চপল সাহা, নির্বাহী সম্পাদক, মানুষের কথা।